বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি তার একটা মতন আছে, মতন নাম হলো বয়ান ও আকিদাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বইটার নাম কি? বয়ান ও আকিদাতি আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। যারা বলে যে আকিদা ফেক, তাদেরকে বলি যে এই নামটা কেন দিল উনি? বয়ান ও আকিদাতে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি তার জন্ম হয়েছে 239 আর মৃত্যু হয়েছে 321। কেউ কেউ বলছে না 229 তার জন্ম, 321 তার মৃত্যু। এটা বেশি বিখ্যাত। 229 জন্ম, 321 তার মৃত্যু, এটা খুব বেশি বিখ্যাত। আলহামদুলিল্লাহ। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি বাইতুল ইলম, মানে ইলমের ঘরে তার জন্ম। তার মামা ছিলেন ইমাম মুজানি। ইমাম মুজানি হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র। তো ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন ইমাম শাফির ছাত্র এবং সাথে সাথে ইমাম শাফির মাযহাবকে প্রসার করেছেন। মুখতাসার মুজানি নামে বিখ্যাত তার কি আছে? গ্রন্থ আছে, এবং বলা হয় তার কিতাবুল উম্মের বেশিরভাগ কাজ ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি দ্বারা সম্পৃক্ত। ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি তার ভাগিনা হচ্ছে ইমাম তাহাবী। তহা হচ্ছে সঈদ মিশরের একটা এলাকার নাম। তহা তার দিকে সম্পৃক্ত করে যখন আলিফ হয় কোনো শব্দের শেষে দিয়ে, তখন সেখানে ওয়া বাড়ে। তহাউই, তহাই হইতে পারে না, দেখা তহাউই হয়, ওয়া বাড়ে, বুঝছেন তো? সেই হিসাবে ইমাম তহাউই বলা হয়েছে। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের ইমাম ছিলেন। তবে হানাফি মাযহাবের দুইটা ধারা আছে, একটা হচ্ছে আরাবিয়ান ধারা, আরেকটা হচ্ছে মাওয়ারান নাহারের ধারা। আরাবিয়ান ধারাটা আকিদাগতভাবে বেশি প্রিয় ছিল। মাওয়ারান নাহার ধারাটা বেশিরভাগ মুতাজিলাদের সাথে রদ করতে করতে মুতাজিলা অনেক বক্তব্য তারা নিয়ে নিছিল। এই জন্য দুই ধারার সাথে দুই রকম অবস্থা দেখা যায়। ইমাম তাহাবীর আকিদার মধ্যে দেখবেন যে এটা অন্যান্য আকিদার সাথে মিশে যাচ্ছে, কাছাকাছি শব্দের বেশি একটা সমস্যা নেই, বেশি সমস্যা না। কিন্তু যদি একই সময় অন্যদের আকিদা দেখেন যে ভয়াবহ বিভ্রান্তিতে আছে, বিশেষ করে যারা দূর দূরান্তে ছিল, মাওয়ারান নাহারে যারা ছিল। জাইহুন সাইহুন এখনো আছে এগুলি হচ্ছে বর্তমানে ইরানেরই এক অংশ আর কি। এটা থেকে নদীর এপার ওপার, ওপারের লোকেরা আরবিতে কথা বলে, এপারের অন্য ভাষায় কথা বলে। তখন আরবিতে কথা বলতো, তখনকার সময় সব আরবি ছিল, ফার্সি প্রায় লোপ পেয়ে গেছিল। কিন্তু পরবর্তীতে যখন ইয়ারা আসলো, এই প্রাচ্যবিদরা আসলো এই দেশে, বা বিভিন্ন যারা মুস্তামের যাদেরকে বলে, মানে উপনিবেশ শাসন, ওরা আবার এগুলিকে নতুন করে জিয়ে তুলছে যাতে করে মুসলমানরা এক না হইতে পারে। কারণ দেখো বুখারী রহমতুল্লাহ কোন এলাকা? উজবেকিস্তান, তাই না? ও এলাকার মানুষ আরবিতে কথা বলছে, আরবি জানছে, সব বেশি আরবিতে চলছে। নিজের ভাষা দিয়ে উনি কোনো বই লেখে নাই। দূর দূরান্ত আগেকার দিনের মানুষ নিজের ভাষায় বই লিখতো না, কিতাবের ভাষা আরবি ছিল। পরবর্তীতে দুর্ভাগ্যবশত এগুলিকে বেশি বেশি প্যাট্রোনাইজ করা হয়েছে, যে ভাষা, নতুন ভাষাদের কাতে করে মুসলিমদের মধ্যে একটা বাধা তৈরি হয়, জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়, এবং ভাষা দ্বারা পার্থক্য হয়, ভাষা দ্বারা বিভেদ হয়, ভাষা দ্বারা মারামারি হয়, ভাষা দ্বারা যুদ্ধ হয়ে যায়। এগুলি তো মুসলমানদের হওয়ার কথা ছিল না, এগুলি হচ্ছে এদের বড় ধরনের, তারা এটাকে বড় ধরনের একটা চালাকি হিসেবে নিছে, শক্তি ক্ষয় করে দিচ্ছে, এবং এখনও ভাগ করে রাখছে মুসলমানদের শক্তিকে। তারা ভাষাগত একটা বাধা দিয়ে রাখছে। তখন একটু চিন্তা করেন, আমাদের দেশে আরবি ভাষা থাকতো, কোরআন হাদিস বুঝতো, তাহলে এত অজ্ঞতা আমাদের দেশে থাকতো না। ইউনিভার্সিটিগুলো আমাদের এখন যে ভাষাতে পড়াচ্ছে, এটা আসলে কোনো ভাষায় কোনো দরকারি ভাষা, ইসলামের কোনো দরকারি ভাষা না এগুলি, মানে ইসলামের জন্য দরকারি না। হ্যাঁ, মায়ের ভাষা পড়াচ্ছে, এটা আমরা অস্বীকার করতেছি না,
কিন্তু মা যদি আরবি জানতো, আমাদের মা, তো আমার আরও দুইটা শোনায় সোহাগ হতো। তো যেটা বললাম, তাহলে 229-এ তার জন্ম, 321-এ মৃত্যু। এটা হলো বিশুদ্ধ মত। কেউ বলছে 239-এ বলছে, কিন্তু আসলে 229টাই শুদ্ধ বেশি। এ হচ্ছে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির জীবনী। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি আরেকটি বড় জিনিস হচ্ছে, তিনি একদিকে মুহাদ্দিস, একদিকে ফকি। মুহাদ্দিস হিসেবে তার বই আছে, সেটা কি শরহ মাআনিল আসার। আর আবার বই আছে মুশকিল শরহ মুশকিল আসার, 16 খণ্ডের বই, বড়। আর ফকি হিসাবে তার বই আছে মুখতাসার, আছে মুখতাসারুল জাসাস সম্ভবত, না মুখতাসার তাহাবী নামে এটা, জাসাস তো পরে করছে, আসছে। মুখতাসার তাহাবীতে একটা বই আছে। আর আকিদার উপরে এটা আছে। আর ফিকহের উপরে তার আরও অনেক বই আছে, কেমন। তবে কিতাবুশ শুরুত আছে, অনেকগুলো বই আছে। তো ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি হানাফি মাযহাবের ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত যারা তারজি দিতে পারতেন। আসহাবুত তারজি বলে মাযহাবের মধ্যে। অনেক তার একান্ত মুফরাদাত আছে। মুফরাদাত বুঝেন? একক মত, যেগুলি মাযহাবের সাথে অনেক সময় একমত হয় না। তিনি দেখছেন দলিল ভিত্তিতে যেগুলি প্রাধান্য দিতেন সেটা উল্লেখ করেছেন। তার মুফরাদাতের মধ্যে বেশিরভাগ পাওয়া যায় মুখতাসারের মধ্যে। তার মুখতাসার যেটা আছে, মুখতাসার তাহাবী, যেটা ছোট্ট বই, এক খণ্ডের মধ্যে অনেক আলাদা করছেন। আর কিছু পাওয়া যায় তার শরহ মাআনিল আসারের মধ্যে পাওয়া যায়, শরহ মাআনিল আসারের মধ্যে পাওয়া যায়। হিসাবে ইমামের এই গ্রন্থগুলি আমাদের জন্য একটা অ্যাসেট হিসেবে বিবেচিত হবে। এলম, মানে এলমের বড় বলতে পারেন, এগুলি এলমের বড় ধরনের আমাদের জন্য খাজিনা বা ভান্ডার হিসেবে রেখে গেছেন। আলেমরা যাই রেখে গেছেন সবই আমাদের জন্য উপকারী, কিন্তু সব নিতে হবে জরুরি না। আলেমদের দ্বারা আমরা আলোকিত হই, উপকৃত হই, কিন্তু আমরা নিব যেটা কোরআন সুন্নাহর আকরাব, অথবা কোরআন সুন্নাহ সমর্থন করে সরাসরি, অথবা আকরাবিল কোরআন সুন্নাহ, এটা আমরা নিব। ইমাম তাহাবীর এই মতনটা অত্যন্ত সংক্ষিপ্ত হওয়ার কারণে অনেকেই ব্যাখ্যা করেছে। তো মাত্তাত বলে এগুলিকে, মাত্তাত বুঝেননি? ইলাস্টিক, প্লাস্টিক যেমন টাইনে লম্বা করা যায়, এগুলিকে যে যেমনে পারছে এমনি অপব্যাখ্যাও করেছে, বুঝছেন তো? তো প্রত্যেকে তার দৃষ্টিভঙ্গি অনুসারে ব্যাখ্যা করছে। মাতুরিদের ব্যাখ্যা আছে, আশারীদের ব্যাখ্যা আছে, কেমন। এবং কি দুর্ভাগ্যবশত যারা একেবারে কবর পূজারি মাজারি, তাদেরও ব্যাখ্যা আছে এটা। তো যে ব্যাখ্যাটা আমাদের কাছে সবচেয়ে প্রিয় মনে হয়েছে, তিনি এইটার সবচেয়ে ভালো ব্যাখ্যা হচ্ছে ইবনে আবিল ইজ আল হানাফির ব্যাখ্যা। ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি, তার নাম হচ্ছে আলী ইবনে মুহাম্মদ ইবনে সালেহ আবুল হাসান ইবনে আবিল ইজ আল হানাফি দামেস্কের সালেহি। তার জন্ম হয়েছে 731 ইসিতে, 731। ইবনে তাইমিয়া মারা গেছে কোন সালে? 728। তো ওনার জন্মটা ছিল তোর ইবনে তাইমিয়ার মৃত্যুর 3 বছর পরে। 31 হয়ে 3 বছর পরে। ইবনে তাইমিয়াকে তিনি পান নাই, সম্ভাবনা, মরে গেছে, এর আগেই তো মারা গেছে। তিনি ইবনে কাইমের সময় ছিলেন। ইবনে তাইমিয়া তার টিচার না, শিক্ষক না, কিন্তু তার শিক্ষক ছিল ইবনে কাসির। ইবনে কাইমকে পাইছেন কোথাও দেখা যায় না, হতেও পারে, কিন্তু আমরা পাইনি। কিন্তু ইবনে কাসির তার শিক্ষক ছিলেন। ইবনে কাসির থেকে তিনি এই এলেমগুলি নেওয়ার কারণে তার মানহাজটা শুদ্ধ ছিল, আকীদাটা বিশুদ্ধ ছিল। তো তিনি অনেক পরিমাণে তিনি ইবনে কাইম থেকে বর্ণনা করছেন, হাফিজ আল মিজি থেকে আনছেন, যাহাবি থেকে আনছেন। এই সবগুলি কি ইবনে তাইমিয়ার ছাত্র। ইবনে মুফলিহ থেকে আনছেন, ইবনে মুফলিহ সাহাবুল ফুরু ইবনে তাইমিয়ার ছাত্র। তবে বেশিরভাগ তিনি সরাসরি ছাত্র ছিলেন কার বলছিলাম? সরাসরি ছাত্র ছিলেন ইমাম ইবনে কাসিরের।
তিনি দামেস্কে হানাফিদের বিচারক ছিলেন 776 হিজরিতে, এবং 777-এও তিনি বিচারক ছিলেন মিশরে। কাদের? হানাফিদের বিচারক ছিল। তার গ্রন্থের মধ্যে বিখ্যাত একটা গ্রন্থ হচ্ছে তাম্বি আলা মুশকিলাতিল হিদায়া, এখানে আছে দেখবেন, তাম্বি আলা মুশকিলাতিল হিদায়া এখানে আছে। এই বইটা পড়বেন আর ইমামের ইনসাফ সম্পর্কে আপনার ধারণা বদলে যাবে। যেখানে যেখানে ভুল আছে নির্দ্বিধায় তুলে ধরেছেন। তার আরেকটা বই আছে আল ইত্তিবা, সেখানে তিনি তাকলিদের বিরুদ্ধে কথা বলেছেন। ইত্তিবা একটা বই আছে, অসাধারণ বই, যেখানে তিনি আকমরউদ্দিন আল বাবরতির বিরুদ্ধে লিখছেন বইটা। আকমরউদ্দিন বাবরতি আকীদাতে বিভ্রান্ত ছিলেন, আকীদা খারাপ ছিল, ফিকহের ক্ষেত্রে খুবই তার মতো আসেব ছিল হানাফিদের। আকমরউদ্দিন বাবরতির বইয়ের বিরোধিতা করে তিনি একটা বই লিখছেন, নাম দিয়েছেন আল ইত্তিবা। অনুসরণ করো, কিন্তু বাড়াবাড়ি করো না। আবার উনি এর অর্থ এই নয় যে তিনি হানাফি মাযহাবের বিরোধিতা করছেন, সেটা সরাসরি বিরোধিতা করেন নাই, যেটা ভুল এটাকে বিরোধিতা করছেন। তো এইটা হচ্ছে সবচেয়ে উত্তম ব্যাখ্যার মতো এই কোনটা স্যার ইয়ার ইমাম তাহাবির বইয়ের, কেমন তাহাবির মতনের, ইমাম তাহাবির মতনের নাম কি বলছিলাম আমরা? বায়ানু আহলে সুন্নাত ওয়াল জামাআহ। এটাকে আমরা মতনুত তাহাবি বলে, মুখতাসার। হ্যাঁ, মুখতাসার কিন্তু সংক্ষিপ্ত। মতনুত তাহাবি হচ্ছে বলতে পারেন সর্বদিক থেকে প্রাচীন কাল থেকে যতগুলি আকীদার বই লেখা হয়েছে মানহাজের উপরে, এর মধ্যে কিছু ভুল থাকলেও এটা হচ্ছে একটা জামে মানে সংক্ষিপ্ত একটা মতন। কিছু ভুল তো থাকবেই, মানুষ তো আর ভুলের উঠবে না, কিছু ভুল আছে। ভুলটা হয়েছে এই কারণে যে ওই যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মানহাজটা ঈমান সংক্রান্ত যে ভুলটা, এটা এখানেও ছিল, এখানেও আছে। সেটা কি? ঈমানের বাসিত মুরাক্কাব মাসালাটা, ওইটার সাথে সংশ্লিষ্ট ভুলটা হয়েছে। আর বেশিরভাগ জায়গাতেই শুদ্ধ মতে তিনি ছিলেন। আর এমনকি তাওহীদের জায়গা তো তার বিশুদ্ধ নীতি ছিল। তো এটা ছাড়া বড় ধরনের অধঃপতন দেখা যায় না। কিছু কিছু ছিল, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি সেগুলো তালিক করেছেন। বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তালিক করেছেন। islamhouse.com আমি যে অনুবাদটা দিয়েছি, সেখানে শেখ বিন বাজের তালিক সহ অনুবাদটা দিয়েছি। এটা বিশুদ্ধ অনুবাদ, এটা দেখবেন ইনশাল্লাহ। এই কোনটা? এই তাহাওয়া এবং তাহের মুখতাসারের বইটা অনুবাদ আছে একটা islamhouse.com। islamhouse.com একটা ভালো অনুবাদ আছে, একজন অনুবাদ করেছে, আমি এটা আবার করেছি, আবার সংক্ষেপ করে আবার দিচ্ছি, কারণ ভুল করেছে এই জন্য। মতানের অনুবাদ করতে ভুল কেন হয়? মতানের শব্দগুলি বিভিন্ন অর্থ ধারণ করে, আপনাকে দেখতে হবে আগ পিছ মিলিয়ে কোন অর্থটা এখানে নেওয়া হয়েছে, আসলে উদ্দেশ্য নিয়েছেন। এক একজনের তার মতো করে নিজের কোনো ব্যাখ্যা করে গেছে। তো ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি তার কিছু শব্দ নিয়ে ওনারা খুবই বাড়াবাড়ি করেছে, বিশেষ করে আশারি মাতুরিদীরা। এর মধ্যে যে শব্দ নিয়ে তারা সবচেয়ে বেশি বাড়াবাড়ি করেছে সেটা কি? সেটা হচ্ছে যে তাআলা আন হুদুদুল গায়াত ওয়াল আরকান ওয়াল আ'দা ওয়াল আদওয়াত লা তাহউইহিল জিহাদু সিদকা সাইল মুবতাদাআত। 108 নম্বর পৃষ্ঠার মাঝের শেষের দিকে দেখেন। তিনি হুদুদ থেকে মুক্ত, গায়াত থেকে মুক্ত। হুদুদ মানে কি? সীমায়িত করা। গায়াত থেকে প্রান্ত থেকে মুক্ত, প্রান্তিক বানানো। আরকান, হ্যাঁ, রোকন থেকে মুক্ত। আদা, অঙ্গ থেকে মুক্ত। আদওয়াত, বিভিন্ন আদওয়াত অঙ্গ বোঝায়, থেকে মুক্ত। লা তাহউইল জিহাদু সিদ কাসাইল মুবতাদাআত, কোনো দিক তাকে পরিবেষ্টন করতে পারে না অন্যান্য সৃষ্টির মতো। এটাকে নিয়ে সবাই খুশি যে আমরা অনেক কিছু পেয়ে গেছি। কি পেয়ে গেছে? কি পেয়ে গেছে মনে করে? যে তিনি আল্লাহকে
উপরের নিচেও না বলছে, আসলে মিথ্যা কথা বলতেছে। কারণ তিনি যেটা বলছে এটা হলো সৃষ্টির মতো তাকে কোনোদিন কিছু দিয়া মতো বানানো যাবে না, সৃষ্টির মতো কোনো গুণ তাকে দেওয়া যাবে না। বুঝে আসছে কথাটা? এটা বলছে, কারণ শেষে বলছে কাসাইয়ের মুক্তাদা, এই কথাটা সব শেষে উনি বলছেন। অন্যান্য সৃষ্টির মতো তাকে দিকের ভিতরে নির্ধারণ করা যাবে না। আমরা কোনো দিকের ভিতরে নির্ধারণ করি না, আমরা বলছি তিনি অলুল মোতলাক বলে। অলুল মোতলাক কোনো দিকের ভিতরে নির্ধারিত না, সৃষ্টির কোনো দিকের ভিতরে না। তো ওনারা যে আর কথা নিয়ে বাড়াবাড়ি করতেছে, এটা পাইছি আসলে পান নাই। কারণ তিনি আরেক পরে বলছেন ওয়া মুস্তাগনিন আন আরশ ওয়া মাদুনাহু, 109 নম্বরে দেখেন পৃষ্ঠায়, তিনি আরশ থেকে আরশের অমুখাপেক্ষী, ওয়া মাদুনাহু এমন নিচে যা আছে আরশের সেগুলি থেকেও তিনি অমুখাপেক্ষী। মহিতুম বিকুল্লি শাইইন, সব কিছু তিনি পরিবেশন করে আছেন কি দিয়ে পরিবেশন করে আছেন? হ্যাঁ, ওয়া ফাওকাহু অর্থ কি? এবং তিনি ফাওকা অর্থ কি? সব কিছুর উপরে। শেষ কিনা? কথা শেষ তো? তিনি সব কিছুর উপরে কে বলছেন? ইন্ডিয়া বলছেন। এরা কি করছে? এই ওয়াফাও এইটাকে কোনোদিন হাইলাইট করে না, এই কথাটাকে হাইলাইট করে প্রথম অংশটাকে। আপনি দেখবেন যে যারা মোতাকাল্লিমিন গুম্মান টুম্মান এগুলো অনুবাদ করছে, এরা অনেকেই বই লিখছে অথবা বেলাল মিনারি টালি লিখবে, এরা এই কথাটাকে দরকার হলে 10 বার করে লিখবে, মুখস্থ করে, কিন্তু ওই পরের লাইনটাকে আর পড়ে না, যে তিনি যে বলছেন মহিতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, তিনি সব কিছুর উপরে এবং সব কিছু পরিবেশন আসেন, এটাকে তারা কোনোদিনই আলোচনা আনতে রাজি না। তো ওরা কেউ কেউ করছে, এখন হয়ে গেছে ওয়াটা বাদ দিছে, কিন্তু ওয়া ফাওকা হইতে সব কিছু উপরে হয়ে যায়, মহিতুম বিকুল্লি শাইইন ফাওকা এখন হয়েছে আরো ভয়াবহ। তার উপরে যেগুলি সবগুলি তিনি পরিবেশন করে, তো তিনি তার উপরে যেগুলি পরিবেশন করে আছেন, তো উনি কি নিচে? তাহলে মানে যখন ওয়া বাদ দিছে তখন আর এটা কি হয়েছে? বিভৎস। এটা আরো অর্থ করা যাচ্ছে না। পার্থক্য বুঝছো? মানে বেদাতিরা কখনো সঠিক পথ নিতে পারবে না। বেদাতের কাজ হলো কেমনে কিভাবে কোনাখানি দিয়ে সোরা পথ দিয়ে সোরা গলি দিয়ে কিভাবে পার করা যায় এই চিন্তা কোনো অভ্যাস থাকে। বেদাতের কোনো সঠিক পথ দিতে পারবে না, সঠিক দল দিতে পারবে না। কারণ সালফে সালিহিন কখনো আল্লাহকে সর্বত্র বিরাজমান বিশ্বাস করতেন না, আল্লাহকে সব কিছুর উপরে বিশ্বাস করতেন না। ওলু এটা এমন এক মাসালা যে মাসে মতভেদ করা এটা একেবারেই জায়েজের কাছে কোনো সন্দেহ, এটা একেবারে স্পষ্ট জিনিস, অস্পষ্ট জিনিস না। এই স্পষ্ট জিনিসের ক্ষেত্রে যে ব্যক্তি, কারণ তিনি জাহের সব কিছুর উপরে, তিনি বলছেন জাহের স্পষ্ট জিনিস, জাহের সব কিছুর উপরে, ওয়াল আউয়াল ওয়াল আখির জাহের বাতিন, আর জাহের তাফসীর রাসূল নিজেই করে দিয়েছেন, আর জাহিরু ফালাইসা ফাওকা শাই, আনতা জাহিরু ফালাইসা ফাওকা। সুতরাং তারা এটা কোনোদিনই সঠিক পথ দিতে পারবে না, মিথ্যা বানোয়াট কথা দিয়ে মানুষদেরকে শুধু বিভ্রান্ত করতে পারবে। এই জন্য আমরা মতনটা পড়বো, কেমন সংক্ষেপে মতনটা পড়বো, ব্যাখ্যা আমরা খুব বেশি পড়বো না, প্রয়োজন হলে আসবো ব্যাখ্যাতে, নইলে আমরা মতনটা পড়বো। তো মতনটা ছিল যেভাবে সেভাবে আমরা পড়ছি না, প্রথম অংশটুকু আমরা ঠিকই মতন যেভাবে সেভাবে বলছি। পরে আমরা কি করেছি যে আকীদার মধ্যে কোন জিনিস আগে হওয়া দরকার এটা আলোচনা করেছি, কোন জিনিস পরে হওয়া দরকার এবার ভাগ পেশ করেছি। উনি বাড়ান নাই কমান নাই, কিন্তু কী করেছেন? সিরিয়াল করেছেন। তারতিবটা করেছেন কিসের উপরে ভিত্তি করে? হাদিসে জিবরিল। হাদিস জিবরিল আগে কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এরপর তিনি মানহাজ নিয়ে আলোচনা করেছেন, তিনিও মানহাজ নিয়ে আলোচনা করেছেন। তো এইভাবে আমরা যেভাবে মানহাজ নিয়ে আলোচনা করি, তিনি সেভাবে মানহাজ নিয়ে আলোচনা করেছেন। প্রথমেই করেছেন আকীদা গ্রহণের নীতিমালা নিয়ে, আকীদা গ্রহণের নীতিমালা। তারপরে তিনি আকীদা গ্রহণের মধ্যে প্রথমে ইমান কাকে বলে আলোচনা করেছেন, ইমানের রুকন নিয়ে আলোচনা করেছেন, ফের এগুলো নিয়ে আলোচনা করেছেন, যেভাবে ওনার বইতে আসছে, কিন্তু একসাথে আসে নাই, ভিন্ন ভিন্ন আকপিস করে তিনি এটাকে সাজিয়েছেন। এটা অসাধারণ একটা সাজান। যদি আমি আরেকটা সাজিয়েছি, আমি যে ব্যাখ্যা করি কোথায়, আর সিদ্দিক মসজিদে আমি একটা ব্যাখ্যা করি, দেখবেন মাসে একবার, তো সেখানে আমি ভিন্ন রকম সাজাইছি, এটা কাছাকাছি, তো পুরোপুরি এটা না, তো এটা কাছাকাছি সাজিয়েছি। তো আমরা আলহামদুলিল্লাহ প্রথম থেকে পড়ব। কে পড়বেন? পড়েন। আপনার ডানি রোজির কই?
আজকে আসে নাই, ঠিক আছে বলেন। قال العلامة أبو جعفر الطحاوي رحمه الله هذا ذكر بيان عقيدة أهل السنة والجماعة على مذهب فقهاء الملة أبي حنيفة النعمان بن ثابت الكوفي وأبي يوسف بن يعقوب بن إبراهيم الأنصاري وأبي عبد الله بن محمد بن الحسن الشيباني رضوان الله عليهم أجمعين وما يعتقدون من أصول الدين ويدينون به رب العالمين আলহামদুলিল্লাহ, সুন্দর পড়া, জাযাকাল্লাহ খাইর। সুন্দর পড়া, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নাসাল্লাহু আযজা ওয়া জাল্লা আন ইউওয়াফিকানা লিকুল্লি খাইর। সুম্মা নাবদা ইনশাআল্লাহ দিরাসাতানা আল-ইয়াওম। হাদা যিকরু বায়ানি আকিদাতি আহলে সুন্নাত ওয়াল জামাআহ। শব্দটা কি? কয়টা শব্দ বলছেন? একটা হলো যিকির, তাই না, বর্ণনা। একটা হলো বায়ান ও আকিদাত আহলে সুন্নাত ওয়াল জামাআহ। তাহলে বায়ান শব্দ ব্যবহার করা যাবে, বুঝছেন তো, মানে বর্ণনার জন্য। আকিদা শব্দ ব্যবহার করা যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাআহ শব্দটি ব্যবহার করা যাবে, বুঝছেন তো। আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন আকিদা এই বিষয়টা মতনটা লিখছেন, তিনি যে শব্দগুলি ব্যবহার করেছেন সবগুলি এখন আমাদের কাছে, অনেকের কাছে বিতর্কিত হয়ে গেছে, বুঝছেন। একদল আকিদা শব্দটিকে গ্রহণ করতে পারতেছে না, একদল আকিদা শব্দটিকে গ্রহণ করতে পারতেছে না। আমি আশ্চর্য হয়েছি, একটা দলের নেতা তিনি বলতেছেন আকিদার বিষয়ে আলোচনা বেশি করলে মানুষের ভিতরে কি হবে, ফিতনা তৈরি হবে, এবং বলতেছে যে আকিদার বিষয়ে বেশি কথা বলা যাবে না, তাহলে মানুষের মধ্যে বিভিন্ন কথা। সুবহানাল্লাহ, আকিদার বিষয়ে কথা বলা যাবে না কেন? লুকোচুরি তো ইসলামে নাই, ধামাচাপা ইসলামে নাই, গোলেমালে দিন যায় ইসলামে নাই। ইসলাম কি একেবারেই স্পষ্ট, একেবারে স্পষ্ট। আল হাক্কু আবলেজ ওয়াল বাতিলু লাজলেজ। হক সবসময় স্পষ্ট, বাতিল সবসময় অস্পষ্ট থাকবে। বাতিল কোনোদিন, বাতিল তার বাতিলকে সুন্দরভাবে বুঝাইতে পারবে না, বাতিলটা বুঝাইলে ধরা খাবে। তো সুতরাং সলফরা আকিদা শব্দ ব্যবহার করেছেন। আমরা বলেছিলাম যে আমরা আকিদা শব্দ ব্যবহার করি, তাই না। এই ফন্নের জন্য, আকিদা ফন্নের জন্য যে সমস্ত শব্দ আমরা ব্যবহার করি, এটা কি? এক নম্বর হচ্ছে আল ঈমান, দুই নম্বর হচ্ছে আস-সুন্নাহ, আত-তাওহীদ, আশ-শরিয়া। এগুলি হচ্ছে একেবারে আল ফিকহ। এগুলি বিনা, মানে এগুলি শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের শব্দ। যেটাই বলেন আকিদা বোঝায়, যেটাই বলেন আকিদা বোঝায়। এর বাইরে দুইটা ছিল, আমরা বলেছি, একটা হচ্ছে কি আর একটা হলো আল আকিদা, আর একটা হচ্ছে উসুলুদ্দিন। এটা সবাই ব্যবহার করছে, এবার সবাই সবাই মানে আশারি মাতুরিদিরাও করছে, আহলে সুন্নাত ওয়াল জামাতও করছে, এর সবাই করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 6, 7 এগুলি কিন্তু এদের ক্ষেত্রে কমন দুইটা, সবাই ব্যবহার করছে। আর এগুলো শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করছে। কখনো কখনো কেউ কেউ তাওহীদ শব্দটিও আকীদার জন্য ব্যবহার করছে, যেমন তাওহীদ লিল্লাহ মুশি, আর তাওহীদ লিল্লাহ মুশি আল মাতুরিদি, এবং মাতুরিদিও ব্যবহার করছে। তাওহীদ নামে একটা বই আছে তার, মাতুরিদি, তাওহীদ লিল মাতুরিদি। কিন্তু এইটা 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 এটা শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের বই, একান্ত এই নামে বই লিখছে, তার আকীদার বই। এখানে আমরা দেখতে পাচ্ছি আকিদাতে নাম দিয়েছে, তাই না। তাহলে এই নামটা কমন নাম হিসাবে ব্যবহার করেছেন। আকিদা নামটা তাহলে কোনোদিনই বিতর্কিত ছিল না। বিতর্কিত বের করছে কারা? বর্তমান যেমন জাহেলরা। যদি মনে করে যে আকিদা নামটি বিতর্কিত, যা জাহেল, কোনো সন্দেহ নেই, এরা একেবারে দিন সম্পর্কে অজ্ঞ। আর এগুলি অজ্ঞ কাজ কি? ওইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মানে তাদেরকে ইগনোর করা হচ্ছে কাজ, তাদের বক্তব্যকে জাহেল বলে ছেড়ে দেওয়া উচিত। জাহেল জানে না, এটা হচ্ছে বড় কাজ। এদের সাথে বিতর্ক করার সময় নেই, কারণ জাহেল, বই পড়লে না তার সাথে কথা বলা যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, মা জাদালতু আলিমান ইল্লা গালাবতুহু, মা জাদালতু জাহিলান ইল্লা গালাবানি। বুঝছেন তো, মা জাদালতু আলিমান ইল্লা গালাবতুহু, আলেমের সাথে তর্ক করলে আমি পারছি,
জাহেলের সাথে তর্ক করলে আমি হারছি, তার সাথে আমি হারবো, কারণ সে তো মিথ্যা কথা বলতে হবে, একদিকে টান দিবে, আপনার শব্দ এটার মধ্যে উচ্চারণ ভুল হয়েছে, এবার আসল কথা বাদ দিয়া উচ্চারণ ভুল দিয়ে চলে গেছে। সে এখন চিন্তা করবে যে চেয়ারে বসা দরকার না, এই চেয়ারে বসছে কেন, চেয়ারে বসার দোষ ধরবে, মানে আসল কথা বাদে। এগুলো বেদাতির কারণ সবসময় কি করে, তারা মূল পয়েন্ট থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে যাবে। এটা হলো বিতর্কের মধ্যে তারা এটা করে, এই জন্য তাদের সাথে বিতর্ক দরকার নেই। যাহার আপনার হকটা প্রচার করে দেন, যে নিবে সে নিবে। লিয়াহদিয়াম লিয়াদুল মান দল্লান কি কোরআন কারীম আল্লাহ যেটা বলেছেন যে যে হেদায়েত পাওয়ার সে পাবে, যে পথভ্রষ্ট হওয়ার সে পথভ্রষ্ট হবে। বুঝে আসছে? আর এটা মনে আসতেছে না। তো যাই হোক, তো যে জেনে শুনে পথভ্রষ্ট হবে, হ্যাঁ। তো আর যে হেদায়েত পাবে সেও জেনে শুনে হেদায়েত পাবে। তো আমাদের বলা দরকার, জানানো দরকার, এটা হলো মূল কথা। তো বোঝা গেল যে আকীদা শব্দটি কোনো সমস্যা নেই। আহলুস সুন্নাত ওয়াল জামাত এটাও, এই শব্দটাও কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের কোনো ভাই, সালাফি ভাই বলে যে আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা আমরা বলি না, এটা শুধু মাযহাবী লোকরা বলে। আমরা কি বলবো? আমরা সালাফি বা আহলে হাদিস বলবো। এটা ঠিক নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত সবচেয়ে প্রাচীন পরিভাষা, সাহাবায়ে কেরামের মুখ থেকে মুখ নিঃসৃত বাণী। আর সাহাবায়ে কেরাম আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেছেন। সাহাবায়ে কেরাম বলছেন, তুমি যদি কোনো প্রাচ্যে কোনো আহলুস সুন্নাত পাও, জামা পাও, পাশ্চাত্যে আরেকজন পয়গম্বরকে সালাম দিও, কারণ তারা গোরাবা। তখনকার দিনে যে গোরাবা হয়, এখন তো নাই হয়ে যাবে, এমন অবস্থা হয়েছে তখনকার দিনে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস, ওনারা প্রচুর পরিমাণে আহলুস সুন্নাহ পরিভাষা ব্যবহার করেছেন, প্রচুর পরিমাণে ব্যবহার করেছেন, এবং পরবর্তী ইমামরাও ব্যবহার করেছেন আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাহ। আমরা পড়েছি সুন্নাহ শব্দটি আসলে কিসের জন্য? আকীদার জন্য। সুন্নাহ শব্দ আসলে আকীদার জন্য লিখছেন। আর সুন্নাহ নামে আহমদ ইবনে হাম্বল বই লিখছেন, আর সুন্নাহ নামে ইমাম আবু দাউদ লিখেছেন। আর সুন্নাহ নামে যে অধ্যায় বিন্যাস করেছেন, উদ্দেশ্য হচ্ছে আকীদা। যেখানে যারা সুন্নাহ নামে অধ্যায় করছেন যা আমাদের সুন্নত না, ওযুর সুন্নত না, এটা হলো কি আকীদাকে তারা হাইলাইট করার জন্য আর সুন্নাহ নামে বই লিখেছেন। কথা বুঝছেন? তাই তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই শব্দটিও কি গ্রহণযোগ্য। আলা মাযহাবি ফুকাহাইল মিল্লাহ আবি হানিফা আন-নু'মান ইবনে সাবিত আল-কুফি, আবি ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল-আনসারী, আবি আব্দুল্লাহ মুহাম্মদ হাসান শাইবানি। এরা আবু হানিফার মানে মাযহাবের এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাবের 3 রত্ন, ওস্তাদ আর 2 ছাত্র। এছাড়া আমাদের আলোচনা দরকার লাগে না, আমরা বুঝি যে উনি উল্লেখ করেছেন যে এই আকীদা কারা পোষণ করত? আবু হানিফা এবং তার 2 ছাত্র পোষণ করত। সুতরাং হানাফিদের এটা মানা উচিত, এটা নেওয়া উচিত, এটাই কথা। তারা এটা নেয়, কিন্তু নিজের মতো করে ব্যাখ্যা করে নেয়। আচ্ছা, কি বলছেন ইমাম তাহাবী? ওমা ইয়াতাকিদুনা, কেমন যে, এবং তারা আকীদা আরও যারা রাখে মিন উসুলুদ্দিন, দ্বীনের মূলনীতির ব্যাপারে। তাহলে উসুলুদ্দিন আরেকটা নাম আমরা পাইলাম, আরেকটা নাম আমরা পাইলাম। আকীদার জন্য উসুলুদ্দিন ব্যবহার করা হয়েছে। ইয়াদিনুনা বিহি রব্বুল আলামিন, রব্বুল আলামিন ইবাদত যারা করে, দান ইয়াদিন তো মেনে নেয়া, আনুগত্য করা, রব্বুল আলামিনের আনুগত্য তারা যেটা দিয়ে করে, একটা হলো আকীদা, একটা হলো শরিয়া। তো তারা ইয়াতাকিদুনা শব্দটা ব্যবহার করছে। এখন কেউ যদি বলে আকীদা শব্দ ব্যবহার করা যাবে না, তারা জাহেল। ইয়াতাকিদুনও আসছে, কেমন? আর আকীদা শব্দ আমরা জানি যে হাদিসেও আসছে, আকীদা শব্দ থেকে হাদিসেও আসছে। সুতরাং যারা বলে, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি হয়তো এখানে ইজতিহাদ ভুল করেছেন, তিনি বলছেন আকীদা শব্দটি ব্যবহার হতো না, কিন্তু ভুল বলেছেন, হাদিসে নাই বলছে, ভুল বলছেন, এটা কোনো সন্দেহ নেই। এটা দিয়ে দৌড়ে দেওয়া যাবে না। এটা অনেকে এটা নিয়ে পাইয়া খুশি হয়ে গেছে, আকীদা শব্দটি ভুল বলতেছে। আসলে ওনারা একজনের একটা ভুলটা নিতে খুব হাইলাইট পছন্দ করে, কিন্তু ভুল হয়েছে এটা বলার পরে ওরা খেপে যাবে। ওনারা কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর কিছু নেয় না, কিন্তু শব্দটা নিচে কি যেন তার মন মতো হয়েছে দেখে। আতানি হাওয়াহা কাবলান আরিফাল হাওয়া ফাসাদাফা কালবান খাওয়িয়ান ফাতামাক্কানা। ভালোবাসা জানার আগে তার ভালোবাসা অন্তরে ঢুকছে, এখন যত খালি জায়গা পাইছে সব দখল করে বসছে। তো বেদাতিরা কি করছে? বেদাত তো পাইছে, এখন বেদাতি লোক মিলানোর জন্য যত ভালো মানুষের কথা হইলে ওইটা নিব, ভালো মানুষের অন্য কথাগুলো আর নেওয়া যাবে না। বুঝে আসছে? ওইটা নিবে না, শুধু শব্দ এটা ভুল করছে এটা তারা হাইলাইট করবে সবচেয়ে বেশি, এদের বেদাতির কাজ। আব্দুল জাহাঙ্গীর এটা ভুল বলেছেন যে আকীদা শব্দটি, হ্যাঁ, কোরআন হাদিসে নাই এবং কোনো ইয়াতে নাই। এবং তো এটাও বলছে সালাফরা ব্যবহার করতো না, এটাও বলছে, এটাও ভুল, নিঃসন্দেহে এটা ভুল। আকীদা শব্দটি ব্যবহার করতেন, ইমাম তাহাবী নিজে ব্যবহার করছেন, দেখেন না? এবং এর আগেও ইমাম তাহাবী তো হলো
229 তাই না? এর আগেও প্রচুর ব্যবহৃত হয়েছে এবং কি এটা এর আগেও ব্যবহার করছে মৌলানা আব্দুল আজিজ সরাসরি ব্যবহার করছেন, আলম ও মাইয়া তাকে সরাসরি শব্দটা ব্যবহার করছে। তাহলে আমরা এই মৌলানা আব্দুল আজিজ একদম তাবেঈ, একেবারে কাদ্দান তারিয়ান তাজা, কোনো কিছু সুযোগ নেই, সেখানে তিনি ব্যবহার করেছেন। আলেম হুম্মা ইহা তাকে তো তারা কি বিশ্বাস করবে সেটা তাদেরকে আগে শিক্ষা দাও। কাকে বলছে? মুআল্লিম ওয়ালাদিহি, ছেলের ওস্তাদকে বলেছে। তো সেটাকে তারা বাদ দিয়ে এখন তারা বলছে আগে ব্যবহৃত হতো না, এটা সত্য না, ব্যবহৃত হতো। এবং ইবনে আব্বাস থেকে আসছে হালাকা আল ওকদা, তাদের আকীদা খারাপ, তারা ধ্বংস হয়ে গেছে তিনি বলছেন। তো তারাও আকীদা শব্দটি শব্দ আকদা ওকদা হিসেবে ব্যবহার করেছেন, কোনো সন্দেহ নেই। তাই এরপরে সে অংশটুকু আমাদের এই মাতেন বিশেষ করে তিনি তারতিব দিয়েছেন, তিনি বুঝাতে চাচ্ছেন যে আকীদার আসলে কোন জিনিসটাকে আগে আলোচনা করতে হবে, মানে মানহাজটাকে, আকীদা শিখার আগে আকীদাটা কিভাবে হবে, আকীদা কিভাবে নিতে হবে, এই জিনিসটা নিচ্ছেন আগে, ভিতরে কথাটা আছে এটা আগে নিয়ে আসছেন। অর্থাৎ আপনার আকীদাকে কিভাবে সাজাবেন, নিবেন কি করে, কোরআন হাদিস থেকে আকীদা কিভাবে নেবেন, এই জিনিসটাকে আগে তুলে ধরছেন। বলেন। তাহলে আপনাকে নিতে হবে জাম্মুল কালামে, আর এটা কিন্তু ইমাম তাহাবী বলেন নাই, উনি বুঝাতে চাচ্ছেন, এটা তিনি সাজাইছেন, তিনি বোঝাচ্ছেন আপনাকে অবশ্যই কোরআন এবং সুন্নাহ থেকে আপনাকে যথেষ্ট মনে করতে হবে। এর বাইরে কোথাও হাত বাড়াইলে আপনি ভুল করছেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি কুফরি এবং ঈমানের মাঝে আপনি কী করতে পারবেন, কী করবেন, আপনি ঘুরপাক খাবেন। আর আপনি সত্য মিথ্যার ভিতরে ঘুরপাক খাবেন, একবার মানবেন একবার মানবেন না, আপনি ওয়াসওয়াসার ভিতরে পড়বেন, আপনি হেলুসিনের ভিতরে পড়বেন, আপনি পাগল হয়ে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবেন, ইমানদারও থাকতে পারবেন না, আবার কি মৃত্যুকে হবেন না, মানে আপনি মাঝখানে একটা বিশাল বিপদের মধ্যে পড়ে যাবেন। এই জন্য আগেই আপনাকে নির্ধারণ করতে হবে যে কোরআন এবং সুন্নাহ আসে, যা আসছে সেটাকে মানতে হবে, বাইরের কোনো কিছুকে সেখানে ঢুকানো যাবে না, এটাই বলতেছেন উনি। হ্যাঁ, পড়েন। فمن رام علم ما حذر عنه علمه ولم يقنع بالتسليم فهمه حجبه مرامه عن خالص التوحيد وصافي المعرفة وصحيح الإيمان। আসেন, ফমান রামা আই ফমান কাসাদা ইলমা মা হুযিরা আনহু ইলমুহু, এখানে আগে একটা কথা আছে, এটা আমি দিতে হবে। এটা বলছে ইমাম তাহাবী বলতেছেন আল ইলমু ইলমান, আল ইলমু ইলমুন মওজুদ, এটা হলো ইলমুন মাফকুদ। একটা ইলম পাওয়া যাবে, হাতের একটা ইলম পাওয়া যাবে না। হ্যাঁ, যেটা ইলমুন মওজুদ, এটা কি শরিয়া, বুঝছেন তো? আর ইলম মাফকুদ কোনটা? ইলমুল গায়ব। গায়বের ব্যাপারে আপনি এই ইলমটা কোথায় পাবেন? গায়বের ইলমটা পাবেন না। গায়বের মাধ্যমটা কি? ওয়াহী। যে ব্যক্তি ওয়াহীর জ্ঞান অর্জন করতে চাইবে, যেটা সে অন্যভাবে আনতে পারবে না, গায়বের ইলম তার আনার কোনো সুযোগ নেই, এটা বলছে, বুঝছেন তো? ফমান রামা, যে ব্যক্তি ইচ্ছা করবে, ইলমা মা হুযিরা আনহু ইলমুহু, যে জ্ঞান অর্জন করতে তার তাকে সুযোগ দেওয়া হয় না, বাধা দেওয়া রাখা হয়েছে, মানে বাধা দেওয়া হয়েছে, সেটা কি? গায়বের ইলম পাওয়ার কোনো সুযোগ নাই। তো সেইটা যে ব্যক্তি, এটা যদি কোনো কেউ ইচ্ছা করে পাওয়ার, যে আমি গায়বের ইলম নিয়ে আসবো, আকীদা হচ্ছে পুরোটা গায়বের ইলম। আল্লাহকে দেখিনি, দেখছি, ফেরেশতা দেখছি, আখিরাত দেখছি, কিতাব নাজিল হতে দেখছি, আল্লাহ কথা বলতে দেখছি, রাসূলদের কাউকে দেখছি, এমনকি তাকদীরের কিছু আমরা দেখিনি, সবটাই তো গায়েব। এই ফিল্ডে আমি গায়েবের ইলমটাকে হাজির আনতে পারবো না, গায়েবের ইলমটাকে আমি হাজির করতে পারবো না। যারা ডক্সিক্স দিয়ে বা কথা দিয়ে বা তাদের ডক্সিক্স দিয়ে তারা কি করে, মনে করে যে আমরা একেবারে স্পষ্ট নিয়ে আসতেছি, এটাকে আমরা কি করব, তারা মনে করে এটাকে আমরা প্রমাণ করে ছেড়ে দিব, যে
তারা ভুল পথে আছে এই প্রমাণ করার সুযোগ নেই এখানে। এখানে নির্ভর করতে হবে ওহীর উপরে, নির্ভর করতে হবে আল্লাহ। প্রথম কাজ হবে আল্লাহ তাআলা সত্য বলেছেন, ফাল হাক্কা ওয়াল হাক্কা আকুল, যে তিনি সত্য বলেছেন এবং সত্যই তিনি বলেছেন, সত্যই তিনি বলেন। আর সাদেক ওয়াল মাসদুক, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদেক এবং মাসদুক, আল্লাহ হক বলেছেন, রাসূল আমাদের সত্য বলেছেন, এইটার মধ্যে আমাদের থাকতে হবে। কাল আল্লাহু ওয়া কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে এই জায়গাতে এসে কোনো কিছু পাওয়ার সুযোগ নেই। ইজতিহাদের কোনো জায়গা নেই, ইজতিহাদের কোনো জায়গা নেই এখানে আকীদার মধ্যে, কিয়াসের কোনো জায়গা নাই আকীদার মধ্যে। কিয়াস শুধুমাত্র কিয়াসুল আউলা চলে, হ্যাঁ, কিয়াসও সমূলও চলে না, কিয়াস ইল্লাতও চলে না, এই দুইটা চলে না। তাহলে সুতরাং এইখানে তিনি বলছেন ফামান রামা ইলমা মাহফুজুল আনহু ইলমুহু, যে ইলম তলব করতে তাকে নিষেধ করা সেটা যে ব্যক্তি চাইবে, সেটা কোনটা, যে আমি ইলমুল গায়বটা পাবো, এটা আশাবাদ দিতে হইব। ওয়ালাম ইয়াকনা বিত্তাসলিমে ফাহমু, কোরআন সুন্নায় যেটা এসেছে এইটা দিয়ে নিজেকে কানে যথেষ্ট মনে করতেছে না, যথেষ্ট মনে করতেছে না, তার বুঝটা কোরআন সুন্নাহ যেটা আর সেটা যথেষ্ট মনে করতেছে না। বুঝছেন কিনা? সেটা কি, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মানার মতো মানতে হবে, এটা না মাইনা যথেষ্ট মানতেছে মনে করতেছেন, যে আমাকে বাইরে দিয়ে সাব্যস্ত করতে হবে, ইলমুল কালাম দিয়ে, ফালসাফা দিয়ে, দর্শন দিয়ে, অথবা বাইরের কোনো কিছু দিয়ে, হ্যাঁ, লাম ইয়াকনা যথেষ্ট না, আরও অনেক কিছু লাগবে মনে করে। এ বলতেছে হাজাবাহু মারামুহু আন খালিসিত তাওহীদ, তার যে ইচ্ছাটা এটা তাকে বাধা দিবে, পর্দাবৃত করবে তাওহীদ, খালেস তাওহীদ পাওয়া থেকে তাকে বাধা দিবে। সুতরাং আপনি যদি কোনো মনে করেন যে তাওহীদের জ্ঞান কোরআন সুন্নাহর বাইরে কিছু দিয়ে পাবেন, তাহলে আপনি কোনোদিন পাবেন না, বাধা হয়ে যাবে। যেটা আমাদের 2 নম্বর নীতি ছিল না একটা, মনে আছে? আমাদের 2 নম্বর নীতি ছিল, 10টা নীতির মধ্যে একটা কি ছিল, যে হ্যাঁ কোরআন সুন্নাহ যথেষ্ট তাওহীদের মাসাইলে, হ্যাঁ, তাওহীদের মাসাইলের ক্ষেত্রে কোরআন সুন্নাহই যথেষ্ট, এটা আমরা উল্লেখ করেছিলাম, মনে আছে তো? এইটার নীতি যে আমরা অন্য কোনো কিছু দিয়ে আমরা তাওহীদ প্রতিষ্ঠার দরকার নেই। খালেস তাওহীদ হতে হলে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক হতে হবে এবং এটাই মেনে নিতে হয়, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ওয়াসাফিল মাআরিফা, আল্লাহকে মারিফত হাসিলের জন্য, বিশুদ্ধ মারিফত হাসিলের জন্য কোরআন সুন্নাহর নীতি যথেষ্ট, বাইরে যাওয়া যাবে না। মারিফত আল্লাহকে চেনার জন্য, আর আমরা জানি যে আল্লাহকে চেনা হচ্ছে দুনিয়াতে বড় নেয়ামত, আর এটা যদি কোনো বড় নেয়ামত হয়ে থাকে, এটা চিনার জন্য আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এর বাইরে কোথাও যাওয়া, আল্লাহকে চিনার কোনো পথ না আবিষ্কার করা যাবে না। ও সাহিল ঈমান, আর ঈমানটা বিশুদ্ধ হওয়ার জন্য এই আপনাকে তাসলিম করতে হবে, কোরআন এবং সুন্নাহ যেটা আসছে এই বুঝ তাসলিম করে নিতে হবে, এর বাইরে কোথাও থেকে কিছু ধার করতে পারবেন না। এই জন্য তিনি জামুল কালাম বলছেন, কালাম শাস্ত্র আনতে পারবেন না। আর এরা কালাম শাস্ত্রের খুবই সম্মান করবে, কালাম শাস্ত্র কেন পড়বে না, কেন পড়তে হবে না, কেন পড়লে কী অসুবিধা কী, এগুলো বলতে হবে, কারণ তারা জানে যে কালাম শাস্ত্রের মতো বিভ্রান্তিমূলক জিনিসগুলি ছাড়া তাদের কোনো কথা চলে না। তারা আগে শিক্ষা দিবে বিভ্রান্তি কেমনে হবে, তারপর আকীদা শিক্ষা দিবে, যাতে আপনার মনটা সবসময় এটাই থাকে যে শব্দ যেটা আসছে এটা অর্থ না, আরেক অর্থ বানাইতে হবে। কোরআনের হাদিসের প্রকাশ্য অর্থকে বিকৃত করার জন্য আগে থেকেই কালাম শাস্ত্র শিক্ষা দিবে, এটি বিভ্রান্তি ছাড়া কিছুই না, কোনোভাবেই এটা হবে না। এরপর বলছে যদি কোনো এটা করে কেউ, আয় মানে অর্থাৎ বুঝছেন তো, যে ব্যক্তি যেটা নিষেধ করা হয়েছে ইলমুল গায়ব বাইরে থেকে নেওয়ার সুযোগ নাই, আকীদা বাইরে থেকে নেওয়ার সুযোগ নাই, এটা মেনে নিতে পারে নাই, ফায়াতাযাবযাবু বাইনাল কুফরি ওয়াল ঈমান, পড়েন فيتذبذب بين الكفر والإيمان والتصديق والتكذيب والإقرار والإنكار موسوسا تائها شاكا لا مؤمنا مصدقا ولا جاحدا مكذبا। সেই ব্যক্তি কুফরি এবং ঈমানের মাঝখানে কি করবে, দোদুল্যমান থাকবে। কুফরি এবং ঈমান একটা একটা বিপরীত কিন্তু, বুঝছেন তো? ঈমানের বিপরীত কি? কুফর। ঈমানের বিপরীত কিন্তু হ্যাঁ তাসদিক না, না তাকজিব না, তাকজিব না, ও তাসদিক ও তাকজিব একটা একটা বিপরীত উল্লেখ করেছেন নিজেই। তাহলে আমরা বুঝতে পারলাম ওয়াল ইকরার ওয়াল ইনকার, এটা হলো ঈমান ও কুফরের প্রতিশব্দ। ওয়াল ইকরার ইনকার হচ্ছে ঈমান এবং কুফরের
কুফর এবং ইমানের প্রতিশব্দ, বুঝছেন তো? ইকরার হচ্ছে ইমানের প্রতিশব্দ, আর ইনকার হচ্ছে কুফরের প্রতিশব্দ। কিন্তু কুফর আরো ব্যাপক। মুওয়াসওয়াসা, সে ওয়াসওয়াসা রোগী হবে, বুঝছেন কিনা? দৃঢ়তা আসবে না কোনোদিন। অজু করলে মনে কেমন ওয়াসওয়াসা রোগী করে, অজু হয় নাই হয়েছে, হয় নাই হয়েছে, সারাক্ষণ মাথা হাত দিয়ে বসে, মনে হয় মাথা মশাই করি নেই, মনে হয় হাতে এখানে শুকনো লাগতেছে, এখানে তো পানি যায় নাই, আসলে দিয়েছে, শুধু শুধু শয়তান তারে ধোঁকা দিচ্ছে। তো এই ব্যক্তি ইমান আনার পরে যদি কোনো কালাম শাস্ত্রের দিকে একবার যাইতে পারে, সারা জীবন ওয়াসওয়াসার মধ্যে থাকবে, কোনো দিনে কি করবে না, এমন ওয়াসওয়াসা থাকবে যে ইমানটাকে তার সুদৃঢ় হতে দিবে না। তাই এখান সে পথহারা হবে, শাক কান সন্দেহের মধ্যে থাকবে। কেমন সন্দেহ? লা মুমিনান মুসাদ্দিকান ওয়ালা জাহিদান মুকাদ্দিবান, ইমান আনে সত্যায়নকারী থাকতে পারবে না এবং সে মিথ্যাবাদী হইতে পারবে না, সে মাঝখানে থাকবে, বুঝছো তো? এর ঘটনা তোমরা জানো। যারাই কালাম শাস্ত্রবিদ তারা শেষ জীবনে এসে খুবই কষ্ট পায়, খুবই কষ্ট পায়। একজন বলছে যে আমি এখন বুড়া মানুষের ইমান নিয়ে যেতে চাই, নিশাপুরের বুড়ির ইমানটা আমার দরকার, নাইসাপুরের বুড়ির ইমানটা আমার দরকার। কোন বুড়ি? বুড়ি দেখছে একজনে, হ্যাঁ বুড়ি দেখছে একজন দৌড়াচ্ছে হুজুরের পিছনে। হুজুর কি দৌড়াচ্ছে? কোনো হুজুরে আল্লাহর অস্তিত্বের উপরে 101টা যুক্তি বের করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অস্তিত্বের উপরে আমার সন্দেহ নেই, আমার যুক্তির দরকার নেই। এই যে শান্তি প্রশান্তি অন্তরে, এটা আহলুল কালামদের থাকে না। এই জন্য তারা ইমাম জুয়াইনি আফসোস করেছে, ইমাম গাজালি আফসোস করেছে, রাজি আফসোস করেছে, শাহরাস্তানি আফসোস করেছে, এবং আরও অনেকেই যারা যারা কালাম শাস্ত্রবিদের মধ্যে একদম সেরা, প্রত্যেকেই মৃত্যুর সময় আফসোস করেছে, কেন আমি সময় নষ্ট করলাম, বেহুদা কাম কেন করলাম, এগুলি থেকে আমি কতই না মুক্ত ছিলাম, এগুলি কেন আমি করতে গেলাম, প্রস্তুতি আফসোস করেছে। আফসোসগুলি আমরা পড়বেন, বিস্তারিত আলোচনা করেছি। কোথায়? ফাতাওয়াল হামাবিয়াল কোবরা শুরুতে আলোচনা করেছি। এখানেও আছে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই এই ব্যাখ্যায় আমাদের নিয়ে আসছেন। এগুলো আপনি এগুলো কোথায় পাবেন? এই যে কাছাকাছি এখানে পাবেন 138 পৃষ্ঠায়, 138 পৃষ্ঠায়। ইবনে রুশদ কি বলছে দেখেন। ইবনে রুশদ তাহাফুতের মধ্যে বলতেছেন, ওয়ামানিল্লাযী ক্বালা ফিল ইলাহিয়াতি শাইউন ইরতাদ্দু বিহি, কালাম শাস্ত্রবিদরা যেগুলি বলছে ইলাহিয়াতের মধ্যে আল্লাহর ব্যাপারে, এগুলি কি আসলে গ্রহণযোগ্য কিছু? কেমনে কি করছে বুঝছেন তো? ওয়ামানিল্লাযী, দেখছেন 138 পৃষ্ঠায়, ফিল ইলাহিয়াতি শাইউন ইরতাদ্দু বিহি, আকীদার ব্যাপারে কালাম শাস্ত্র যেগুলি বলছে এগুলি কখন গ্রহণযোগ্য হইল? কোনো গ্রহণযোগ্য না, এগুলি শুধুমাত্র ওয়াসওয়াসা। আহমেদি বলতেছে, আহমেদি কি দেখেন যে আফদল আহলে জামান ওয়াকিফুল মাসাইল কেবার হায়ের, বড় মাসালার মধ্যে সিদ্ধান্তহীনতায় ভুগছে। গাজালি শেষে কি বলছে? শেষে বলছে এগুলি থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম, আমি দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমার দরকার, মা তাওয়াল বুখারী আলা সাদরিহি, বুখারীকে বুকের উপর নিয়ে মারা গেছে, সহিহ বুখারীকে বুকের উপর নিয়ে মারা গেছে। রাজি কি বলছে দেখেন, আকসামুল লাজ্জাত গ্রন্থে, নিহায়াতে ইকদামুল উকুল ইয়াকালু ওয়া গায়াতু সাইল আলামিনা দালালু ওয়া আরওয়াহুনা ফি ওয়াহশাতিন মিন জুসুমিনা ওয়া হাসিলু দুনিয়ানা আযান ওয়া ওয়াবালু ওয়া লাম নাস্তাফিদ মিন তুলি বাহসিনা তুলা উমরিনা সিওয়া জামানা ফি কিলা ওয়া কালু। যদি এটা বলে আমি এটা বললাম, যদি এটা বলে আমি এটা বললাম, এগুলি জমা করছে, কোনো লাভ নাই। তার কথা এটা বলছেন, ফাকাম قد رأينا من رجال ودولة فبادوا جميعا مسرعين وزالوا وكم من جبال قد علت شرفاتها رجال فزالوا والجبال جبال। কোনো লাভ হয় নাই এত কিছু করে। তারপর আর কি বলছে, লাকাদ তাআম্মালতু الطرق الكلامية والمناهج الفلسفية فما رأيتها تشفي عليلا ولا تروي غليلا ورأيت أقرب الطرق طريق القرآن। দুনিয়া সব ঘুরে দেখছি যে উত্তম পদ্ধতি হচ্ছে কোরআনের পদ্ধতি। সেটা কি? আকরাউ ফিল ইসবাতি
যখন সাব্যস্ত করবো তখন বলবো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এইটা দিয়ে দেখছো যে শুরু হয়েছে আকীদার দা প্রথম দশ, এটা দিয়ে উনি বুঝছে। কারণ ইস্তেওয়া মানলে সব সিফাত মানা হয়, ইস্তেওয়া না মানলে কোনো সিফাত ঠিকমতো মানা হয় না, এই জন্য। আর আর কি বলবে ইসবাতের মধ্যে সিফাত সাব্যস্ত করতে, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়া আকরাউ ফিন নাফি লাইসা কামিসলিহি শাই ওয়া লা ইউহিতুনা বিহি ইলমা থুম্মা ক্বালা ওমান জাররাবা মিসলা তাজরিবাতি আরাফা মিসলা মারিফাতি। এগুলি সবই কিন্তু তার বইতে আছে। কার বইটার নাম কি জানেন? এখানে উল্লেখ করি না, ওইটার মধ্যে উল্লেখ করছি আমি। তার একটা বই আছে হচ্ছে আকসামুল লাজ্জাত, ওইখানে আছে উপরে। আকসামুল লাজ্জাত বইটা নিয়ে আমরা যারা ফতোয়া হামাবিয়াল কুবরা পড়ছেন আমার জানেন, আগে বলতো যে এরকম কোনো বই নেই, ইবনে তাইমিয়া কোথায় বানাইছে এটা। কিন্তু উনি মারা গেছে, রাজি মারা গেছে কোন সালে? 606 হিজরিতে। আকসামুল লাজ্জা তিনি লিখছেন 605 হিজরিতে, বুঝছেন তো, মানে সর্বশেষ গ্রন্থ আর কি আকসামুল লাজ্জা। আমরা বললে কিন্তু ভুল হইতো, বই বের করছে মুস্তাশরিকিনে, প্রাচ্যবিদরা, ইবনে তাইমিয়ার শত্রু যারা তারাই বের করছে, তারাই এটা কইছে যে এটা ওনার সর্বশেষ বই। ইবনে তাইমিয়ার সত্যবাদী, এটা প্রমাণিত হয়ে গেল। তিনি বলছেন সর্বশেষ তার অবস্থা ছিল এটা। তিনি বলছেন মান জাররাবা মিসলা তাজরিবাতি আরাফা মিসলা মারিফাতি, যে আমার মতো যদি অভিজ্ঞতা অর্জন করে সে একই কথা বলবে। দেখেন আব্দুল করিম শাহরাস্তানি, বিখ্যাত শাহরাস্তানি নামেন, জানেন আপনারা, সে কি বলছে? লাউমরি অর্থ হলো হায় রে জীবন। লাউমরি কোনো শপথ না। লামরুকা কোরআন আছে না, আপনার জীবনের শপথ অনুবাদ করে ভুল বলছে, বলতে হবে হায় রে জীবন, মানে জীবনটা কোন দিকে গেছে আফসোস করছে এটা নিয়ে। লামরুকা লামরি এগুলি কোনো শপথ না, এগুলি শপথ বললে সমস্যা আছে, বুঝে আসছে? লামরি হায় রে জীবন, লাকা তুফতুল মারাহেদা কুল্লাহা, সমস্ত মারহাদে আমি ঘুরে বেড়িয়েছি, সমস্ত ইনস্টিটিউটে। ওয়াসাইয়ার তুতারফি বাইনা তিলকাল মাআলিমি, আমি সব সময় আমার চোখকে এগুলিতে ঘুরে ঘুরে চোখ ঘুরেছি। ফালাম আরা ইল্লা ওয়াদিআন কাফফা হায়রিন, আমি সবসময় দেখছি কীরকম মানুষ বেশি চিন্তাবাহিত হলে এরকম বসে থাকে, মানে কিছু সিদ্ধান্ত নিতে ভুগতেছে। আলা দাকানিন, থুতনির মধ্যে তারপর দিয়া, আও কারিআন সিন্না নাদিমি, অথবা দাঁত কি করলাম আঙুল কামড়াইতেছে বসে বসে। কার কথা এটা? শাহরাস্তানি, নেহাতুল ইকদাম বইতে আছে, বুঝছেন তো? জুয়াইনি বলতেছে একই কথা, ইয়া আসহাবানা লা তাশতাগিলু বিল কালাম। জুয়াইনি বিখ্যাত ওদের ইমাম, ওরা বলছে ইয়া আসহাবানা, তোমরা আমার সাথীরা, কালাম শাস্ত্র নিয়ে তোমরা একটু কি করিও না, ব্যস্ত থাকিও না। লাউ আরাফতা ফালাউ আরাফতু আনাল কালাম ইয়াবলুগু মা ইলা বালাগা ওয়া মাশতাগালতু বিহি, আমি যদি জানতাম যে কালাম শাস্ত্র পড়লে এত বিপদে পড়বো, তো আমি জীবনে এগুলো পড়তাম না। ওয়াকাল ইনদা মাউতিহি, মৃত্যুর সময় কি বলছে? লাকাদ খুদতুল বাহরাল খাদিম, আমি এমন সমুদ্র আমি ভিতরে আমি ঢুকছি। ও খাল্লাইতু আহলে ইসলাম উলুমাহুম, আমি আহলে ইসলামের ইলম যথেষ্ট মনে করি নাই, ইলমুল কালামে ঢুকছি। ও দাখালতু ফিল্লাযিনা নাহাউনি আনহু, তারা যেটা নিষেধ করছিল ভিতরে ঢুকছি। ওয়াল আন, আর এখন ফাইলাম ইয়াতাদারাকুনি রব্বি বিরহমাতিহি, আল্লাহ যদি আমরা না বাঁচায়, ফাল ওয়াইলু লিবনিল জুওয়াইনি, ইবনুল জুওয়াইনি তো ধ্বংস। ওহা আনা যা আমুতু আলা আকিদাতি উম্মি, হায় না আমি মরে যেতে চাই আমার মায়ের আকিদার উপরে। আওয়ালা আকিদাতে আজাজে নাইসাবুর, নিসাপুরের বুড়িদের আকিদার মরতে চাই। এত আলেম হইয়া বুড়িদের আকিদার মরতে চাই, বুঝছেন তো? বুড়িদের ফেতরাতের উপর আছে, তারা আল্লাহকে আরশের মনে করে। আর আমি এত চেষ্টা করি, উল্টা পাল্টা করি, এখন মাথা খারাপ হয়ে গেছে, না যাইতে পারতেছি পিছনে, কারণ অনুসারীরা তাকে পিছনে যাইতে দেয় না। অনেক বেদাতিরা, অনেক পীরেরা হক জানার পর যাইতে পারে না, কেন বলেন তো? অনুসারীরা বলছে ঠিক আছে আপনারা ঠিক আছে, বলতে পারতেছে না আমারটা ঠিক নেই, লজ্জা, বুঝেন না? তার অনুসারীরা তাকে শুদ্ধ বোঝাই দেয় না। অনুসারীরা অনেক সময় তাকে এক গুণ বাড়ে। আর মানুষে বলে না কুকুরের লেজ দেয়, কারণ লেজে কুকুর নাড়তে শুরু করে দিচ্ছে এখন। হ্যাঁ, লেজে কুকুর নাড়া শুরু করে দেয় অনেক সময়, অনুসারীরা আর একটু বেশি এক ডিগ্রি বাড়ে। না আপনার ঠিক আছিলেন, আপনি অনেক চেষ্টাকে টেনশন করেন না। আমার মনে আছে আমি একবার আব্দুল কাহা সিদ্দিকী রাহিমাহুল্লাহ, ওনাকে পাইছি মসজিদ নববীর সামনে।
উনি সুন্দর সুন্দর কথা বলতেছে, আমি শুনতেছিলাম যে এটা ঠিক না, এটা ঠিক না, এই হাদিসগুলো হাদিস না, বানাইছে মানুষে। মানে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ প্রভাবিত হয়ে তিনি অনেক কিছু অস্বীকার করতেছেন। পাশে যাচ্ছিল একদিন, আমার বলছে সে এই শামসুল হক সাহেবের ছেলে, বনানী একটা মসজিদের ইমাম, যে বড় মসজিদের ইমাম, গুলশানে বড় মসজিদের ইমাম, গুলশান আজাদ মসজিদের ইমাম। তো আমাকে বলতেছে যে ওনার কথা শুনেন না, উনি হয়ে গেছে, বুড়ো বয়সে নষ্ট হয়ে গেছে। মানে বুড়ো বয়সে ওনার এখন নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে, উনি উল্টাপাল্টা কথাবার্তা কয়। মানে পীর গিরির সমর্থন করে না দেখে দুঃখে সে আমার বলতেছে ঠিক নেই, মাথা ঠিক নেই, শুনেন না, আমার মানা করতেছে। চিন্তা করেন, আমাকে মুসলিমের সামনের কথা বলছি। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এটা বলতেছে, কারণ উনি শুদ্ধ হয়েছে আর এখন তার কথা নিবে না, তারা এত বিভ্রান্ত, তারা তাকে শুদ্ধ হতে দিবে না। এই কয়েকটা দেশের মধ্যে দেখছি, আরো কতগুলি আছে, শুধু বলার দরকার নেই। ইমাম শাফি মানা করছে, হাল কালাম বলছে, জুতা ফিটা করতে বলছে, জুতা ফিটা করতে বলছে। তো এগুলি সব প্রমাণ করে কি, যে আগে আমাকে, এটাকে বলা হয় আত্তাখলিয়া কাবলা তাহলিয়া, আগে আমাকে খালি করতে হবে, তারপরে পূর্ণ করতে হবে। পেট যদি খারাপ হয়, যতই খান কি হবে, ভালো হবে না কোনো কিছু। পেটটাকে আগে পরিচ্ছন্ন করতে হবে, মাথাটাকে, ব্রেনটাকে পরিচ্ছন্ন করতে হবে, যে আমি কোরআন সুন্নাহ যা আস্তা নিব, কালামে যাব না। আমাদের একটা গোষ্ঠী কালামে না গিয়ে জান্নাত লাভ করেছে। এরা কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজম। কেউ কালাম জানতো না। কালাম অনুবাদ কখন শুরু হয়েছে? মামুনের সময়, খলিফা মামুনের সময় কালামের অনুবাদ শুরু হয়েছে। এর আগ পর্যন্ত অল্প স্বল্প আসতো, অল্প স্বল্প কথাবার্তা বলতো তারা, কিন্তু এত কঠিনভাবে মামুনের পর ছাড়া এটা শুরু হয়নি। ফলে মামুন এই বেদাটা লাগাইছে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি আগে যারা এলেম ছিল, এলেমটাই শুদ্ধ, সেইটা নিয়ে আমাদের থাকা উচিত। এটা হচ্ছে আকীদার মূল কথা। পরবর্তী এলমুল কালামের কোনো দরকার নাই, কোনো দরকার নাই। কারণ আমি মানুষকে বিশ্বাস, তারে একেবারে আল্লাহর উপর বিশ্বাসটা, আমি তো তাকে চাক্ষুষ বিশ্বাস বানাতে পারবো না। কারণ যত কিছু হোক, আল্লাহর উপর বিশ্বাসটা কি এলমুল গাইবের অন্তর্ভুক্ত। এলমুল গাইব কখনো এলমুল শাহাদা হবে না, বুঝলেন তো? এলমুল গাইব কোনোদিনই এলমুল শাহাদা হবে না। তো যারা যুক্তি দিয়া বুঝাচ্ছে, এটা যুক্তি, এটা যুক্তি, এটা পাল্টা যুক্তি দেওয়ার লক্ষ্য তৈরি হয়ে গেছে সাথে সাথে। একটা যুক্তি আপনি দিবেন আজকে, কালকে দেখবেন যেটা রদ করার জন্য আরেক যুক্তি আসছে। তো আপনি তাদের নিয়ে সমব্যয় না করে মানুষদেরকে আগে বিশুদ্ধ আকীদা শিক্ষা দেন, তাহলে ওইটা আসতে মানুষ আস্তে করে ফেলে দিবে, এটা নিবে না। আর যে আপনি আগে যুক্তি শিক্ষা দেন, মানুষ সহি আকীদা নিবে না, মানুষ যুক্তিটাকে প্রাধান্য দিবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে এটা, যে আপনি কোনোভাবেই যুক্তির পিছনে দৌড়াবেন না, হ্যাঁ, ডক্সিক্যাল পিছনে দৌড়াবেন না, আপনি কোনো যৌক্তিকতা যাবেন না, মান থেকে যাবেন না। আপনি প্রথম কাজ হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে তাসলিম করবেন। হ্যাঁ, আল ঈমান, হ্যাঁ, ওয়াত তাসলিম, ওয়াত তাজিম, বলছিলাম না? তিনটা জিনিস, আল ঈমান ওয়াত তাসলিম ওয়াত তাজিম, এটা আপনার প্রথম নীতি হওয়া উচিত যে কোনো সময়। এই কথাটাই ইমাম তাহাবী বলছেন এখানে, বুঝছেন তো? তাহলে আমাদের আকীদার প্রথম কথা হচ্ছে আল ঈমান ওয়াত তাসলিম ওয়াত তাজিম। এটা না হলে কি হবে? ফামান রামা ইলমা মা হুযিরা আনহু ইলমুহু ওয়া লাম ইয়াকনা বিত তাসলিমি ফাহমুহু হাজাবাহু মারামুহু আন খালিসিত তাওহীদ ওয়া সাফিল মাত ওয়া সাহিল ঈমান। পাবে না, ঈমানও পাবে না, মারিফাতও পাবে না, আকীদাও শুদ্ধ হবে না, তাওহীদও পাবে না। বুঝছেন? মূল কথাটা বুঝে আসছে তো? এটা একটু বুঝলে সহজ আছে। যদি এই ব্যক্তি এটা করবে না, কিসের ভিতরে বিপদে পড়বে, সবগুলি বিপদ উল্লেখ করছে, এবং তার প্রমাণও আমরা দিয়েছি। কালাম শাস্ত্রবিদের প্রত্যেকের কথার ভিতরে তারা ভুলের উপর ছিল, সারা জীবন স্বীকার করছে, সারা জীবন স্বীকার করে গেছে আমরা ভুলের উপর ছিলাম। যারা নিজের জীবন দিয়ে জীবনের শেষ মুহূর্তে স্বীকার করে গেছে, আপনি স্বীকার করতে অসুবিধা কথা না, করবো না কেন, এটা গোয়ার তুমি, যে আমি এটি পড়ে এটা দিয়ে শিখবো, এগুলি আমাদের জন্য ক্ষতি ছাড়া কোনো উপকার নাই। কথা বুঝছেন তো? এই জন্য এটাকে, এরপরে কি বলছে বলেন? দুইটা জিনিস, আল খাউদু ফিল্লাহ, একটা হলো আল খাউদু ফি দীনিল্লাহ, আল মিরা ফি দীনিল্লাহ, আফান। খাউদু ফিল্লাহ কি? আই ফি কাইফিয়াতিল্লাহ, আল্লাহর ধরন নির্ধারণে যাব না। যতগুলি নস আসে, মূল কারণ হচ্ছে প্রত্যেকেই ধরন নির্ধারণে চলে যায়, ধরন নির্ধারণে।
তাহলে কীরকম কীরকম তো বলতে পারছি না। তাহলে আল্লাহকে আগে কোথায় ছিল সেটা তো জানি না। আল্লাহ কোথায় ছিল আল্লাহ বলে নাই তো, আমি কেন তো বলবো? আল্লাহ বলছে তিনি আরশের উপর উঠেছেন, এরা কোথায় ছিলাম বলে নাই, আমার তো টেনশন নাই। কিন্তু আপনি কোথায় ছিলেন? আপনি মাথার ভিতরে ধরন নিয়ে বসে আছেন, কোথায় ছিল জায়গা খুঁজতেছেন, আপনি ভুল করছেন। আল্লাহ বলছে তিনি আরশের উপর উঠেছেন, আরশের উপর উঠেছেন। এর আগে তিনি উলু ছিলেন, উপরেই ছিলেন, আল্লাহ কোনো নিচে ছিলেন না কোনোদিনই। তার নামও আমাদের কোনো নামার মতো না, বা শেষ। ওলা ওলা না খুদ উফিল্লা, বুঝে আসছে কথাটা? আর ওলা নুমারি ফি দিনিল্লাহ, আল্লাহর দিনের মধ্যে মেরা করেন। মেরা কি? ঝগড়া। মেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হাদিসে। এবং মেরা কি? তিনি বলছেন মান তালাবা ইলমান লিইউজারি বিহি সুফাহা ওয়া ইউমারি বিল উলামা লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ। আমরা এটা নিষিদ্ধ। দিন ঝগড়ার জন্য না, ডিবেটের জন্য না, তাক লাগানোর জন্য না। দিন হচ্ছে মানুষের হেদায়েতের জন্য। আমি আমার পথকে বলেছি, হকটা বলে দেবো, নিলে নিবে, না নিলে নাই। আমার জন্য বাধ্যকতা করার কোনো দিকে দরকার নাই। কাউকে আমি যুক্তি দিয়ে বুঝাইয়া তারা একবার মুমিন বানাই দিতে হবে, এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে না। এটা আল্লাহ নিষেধ করেছে। কোন জায়গায় বলছে? সূরা আবাসের মধ্যে কি বলছে? ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা। পবিত্র না হলে আপনার উপর কোনো দোষ তো নাই। আপনি তো বলে দিচ্ছেন, হ্যাঁ, আপনি তো বলে দিচ্ছেন যে ওমা ওমা যাকা ইয়াসা ও ইয়াকশা ফান্তা আনহু তালাকা। যে শিখতে চায় তারা শিখান, যে নিতে চায় না তাকে জোর করে নেওয়ার দরকার নেই। তাকে বলে দেন যে এটা কুফর, এটা বলে কাফের হয়ে যাবে। তারটা সে চিন্তা করুক কাফের হয়ে থাকবে কি থাকবে না। যদি বলে আমি কাফের হয়ে, সে যদি বলে সে কাফের হয়ে গেল, তাহলে সে কাফের হয়ে গেল নিজের মুখ দিয়েই। লিয়াহলে কেমন হালে কাম বাইনাতিন ওয়া ইয়াহইয়া মান হাইয়া বাইনা। একটু এক যেটা আসে না, এটা এখন আসছে। যাতে যেটা ধ্বংস হবার সে জেনে শুনে ধ্বংস হইলো, যে হেদায়েত পাইলো জেনে বুঝে হেদায়েত পাইলো। ঠিক আছে, বুঝে গেল? তাহলে আমরা আকীদার মানহাজটাকে আগে নির্ধারণ করতে হবে। যেটা আমরা আগে পড়াইছিলাম এটাই দেখতে পাচ্ছি, আমরা এখান থেকেই নিয়েছি। ইমাম তাহাবী যেটা বলেছেন যে আকীদার ক্ষেত্রে মূল হলো আল ঈমানু ওয়াত তাসলিমু ওয়াত তাহসীন। আর এর সাথে হলো যে আমাদেরকে অবশ্যই যথেষ্ট মনে করতে হবে, হ্যাঁ, যে আল কোরআন ওয়াস সুন্নাহ, হ্যাঁ, কাফিয়ানি লিল মাসাইল তাওহীদ। তাওহীদের মাসালার জন্য যথেষ্ট কি? কোরআন এবং সুন্নাহ যথেষ্ট, যথেষ্ট। কোরআন সুন্নাহ যথেষ্ট। এটাও আমরা এখান থেকে নিলাম, এর বাইরে যাওয়ার কোনো দরকার নাই। আর বুঝটাও নিতে হবে, ফাহামটা, সলাফদের বুঝ, এখন তো আমরা এখান থেকে নিলাম। জাহের নিতে হবে, এটাও বুঝলাম। তাহলে আমরা যতগুলি আমরা বলেছি এগুলি তাহাবীর বক্তব্য থেকে আমরা পুট করে করে বড় করেছি, আর কোনো কিছু নাই। প্রথম বুঝাই দিলাম আপনাকে। প্রথম কথাই হচ্ছে এটাতে আকীদার ক্ষেত্রে নিজের পক্ষ থেকে কোনো কিছু বানানো যাবে না, বাইরে থেকে কিছু আনা যাবে না, কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। এটা হলো মূল কথা। বুঝে আসছে? ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা মাবাহিসুল ঈমান, ঈমানের অবস্থা থেকে আমরা বাকিটা পড়বো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।